সকালে উঠেই ঘড়িটার দিকে তাকিয়ে তো অবাক হয়ে গেলাম। কী ব্যাপার, এতক্ষণ ঘুমালাম। সাথে সাথে দরজা খুলে দেখলাম যে মামুনিদের দরজাটা খোলা কিনা। না, ওই দরজাটাও ভেজানো ছিল। আমি আবার ওটা খুলে দিলাম। আমি ভাবলাম আমি এত ঘুমিয়েছি, মেয়েটা হয়তো এসে ডেকেছে আর আমি হয়তো ঘুমিয়েছিলাম। তারপর আর ওকে ডাকলাম না, ও শুয়ে আছে যখন আর ডাকলাম না। এইদিকে পাড়া দিতে পারছি না। গতকাল কিন্তু একটু ঝাঁট দিয়েছিলাম কোনো রকমে। আসলে কি হয়েছে বলো তো, ওই যে ঝড়ো হাওয়া বয়েছিল না, আর স্লাইডিং টানার আগেই যতটা হাওয়াতে একেবারে ধুলো বালি এসে ঢুকেছিল। রাত্রেবেলা তার অত ভালো করে ঝাঁট দেয়নি। তা এখন আমি এখনও জলটাও খাইনি। সকালে উঠে যে জলটা খাই, পাড়া দিতে পারছি না বলে আগেই আমি ঝাঁটাটা নিয়ে লেগে পড়লাম ভালো করে ঝাঁট দিতে। পরে ভালো করে না মুছলে ঘরের এই বালি বালি যাবেই না। গুড মর্নিং মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। মোটামুটি সবাই ভালো থাকারই কথা। কেন বলো তো, গতকাল রাত্রেবেলা বেশ সুন্দর ঠান্ডা ঝোড়ো হাওয়া, বৃষ্টি বেশ ভালোই হয়েছে। সবাইকে ভগবান বেশ একটু স্বস্তি দিয়েছে। এত সুন্দর গতকাল ওয়েদারটা ছিল। পাখা ছেড়েছি তাতেও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, আর আমার দেখো গলাটা পুরো বসে গেছে। তার ঠান্ডা পেয়ে বেশ সুন্দর ঘুমিয়েছি। দেখলাম আমার মামুনি উঠেছে কিনা। প্রত্যেক দিন সকাল সকাল উঠে ঘুরঘুর করতে থাকে। আজকে দেখলাম মামুনিও ঠান্ডা পেয়ে ঘুমিয়ে রয়েছে। তা ও যখন ওঠেনি আর আমি আওয়াজ পাই, আমার আবার ঘুম তো হালকা থাকে, আর এই দরজাটা আমি এমনি ভেজিয়ে রাখি, ও উঠলে যাতে এসে রান্নাঘরে কিছু দরকার থাকলে নিতে পারে। কিন্তু আজকে আর ও ওঠেনি, ও আওয়াজ করেনি, আর আমিও নিশ্চিন্ত মনে বেশ ঘুমিয়েছি। কিন্তু কালকে ওয়েদার ঠান্ডা হলে কী হবে, আজকে তো দেখা যাচ্ছে বেশ ভালোই ঝলমলে রোদ উঠেছে। আর আজকে হচ্ছে মঙ্গলবার। নতুন ব্লগটা শুরু করে দিলাম। তোমরা কিন্তু সারাটা দিন আমার সাথে থেকো। আর তোমরা যারাই যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো, তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। অনেক বেজে গেছে, মামুনিও ডাকে আওয়াজ করেনি, আমিও নিশ্চিন্ত ঠান্ডা পেয়ে ঘুমিয়েছি। 8টা বেজে গেছে। কী হচ্ছিল বলে কালকে সব এগুলো শুকিয়েছে, একটু এই দিকে দিয়ে দিয়েছে, আমার সরাতে হবে, নাহলে এই জায়গাটা একদমই। আর এই ফুলটাকে কেটে দিতে হবে বাবা। এই যে ফুলটা একদম হয়ে গেছে। ও বাবা, কাচরাওয়ালা আ গায়া। এখন কদিন ধরে সকাল সকালই আসে। এখানে চা বসিয়ে দিয়েছি, শাশুড়ি মায়ের চাটা। দেখলাম চিনির কৌটোটাও চিনি বাড়ন্ত, তা চিনিটাও ঢেলে নেব। আর এই যে সামনে বাটিটা দেখছো, এই বাটিটার মধ্যে আছে কিছুটা চাটনি। অনেকে হয়তো কিছু মনে করবে, এই চাটনিটা কবেকার বলো তো? রসগোল্লার অন্নপ্রাশনে যে চাটনি বেশি হয়েছিল, মাঝে একদিন আমি জাল দিয়েছি, আবার আজকেও একটু জাল দেবো। একটু বারবার করে জাল দিলে না চাটনিটা বেশ জেলির মতো হয়ে যায়, তাই সকাল সকালই বের করে নিলাম। আর এই যে চিনিটা বললাম না, কৌটোটা বাড়ন্ত ছিল, শাশুড়ি মায়ের চাটা কিন্তু দিয়ে চলে এসেছি। আর এই কৌটোটার চিনি দেখবে একটু কিছুতে দিতে গেলে, তরকারিতে, তারপর মায়ের চাটা সকালে করতে গেলে চিনি রান্নার এখানে একটু রাখতে হয়। তবে না, আমি খুব একটা সবজিতে চিনি এখন তো একদমই দেই না। আর এইদিকে মাকে নিচে চা দিতে গেছিলাম, তখন এই যে সবজিগুলো ছিল নিয়ে এসেছে গতকাল রাত্রে, সেগুলো আমি নিয়ে আসলাম। আম তো থাকবেই, কারণ ধরা বাঁধা এখন টক ডাল, পটল আর টমেটো। আর এই 3টে সবজি আমার মামুনির কিন্তু খুব প্রিয়, আলু, পটল, টমেটো। চাটা নামিয়ে ডিম 2টো সেদ্ধ করে নেব, তারপরে আমের চাটনিটা ওখানে বসিয়ে রাখবো ইন্ডাকশানে কম আছে, তাহলে একটু শুকিয়ে থাকবে আর চাটনিটা। আর দেখবে শুকনো হলে খেতে ভালো লাগে। আর এইদিকে চা 2বার করে ফুটিয়েছি, ব্যাস চায়ের পরিমাণও কিন্তু অল্প হয়ে গেছে। ও ওঠেনি। এই যে আচারটা, একটু আচার কি চাটনিটা, এগুলো দেখলে তো লোভ লাগে বলো। একটু গরম করে করে রাখি, দেখো ক্যামেরাটা গোলা হয়ে যায়। চা 2বার করে গরম করতে গিয়ে মনে হয় চা আমার কম হয়ে গেল। দিচ্ছি, তারাও কখন চা করেছি না।
চা একটু পরিমাণে হয়তো কম হয়ে গেছে। না আর লাগবে না, আমার এতেই হয়ে যাবে। ওই যে রসগোল্লার অন্নপ্রাশনের চাটনি, সেই চাটনি তো ভাগাভাগি করে নিয়েছি। তা মাঝে একবার ফুটিয়ে রেখেছি, এটা বেশ ফুটালে ভালোই থাকে। আবার আজকে একটু ফুটিয়ে রাখছি। মানুষের শরীর তো প্রত্যেক দিন সমান থাকে না। আজকে আবার মেয়েটা, আমি গেছি দেখলাম শুয়ে আছে। আমি কিরে শরীরটা ভালো লাগছে না? বলে না, বলে মামুনি আমি একটু সেদ্ধ ভাত খাবো। আমি যে ঠিক আছে, এদিকে একটু রান্নাঘরটা আমি ফাঁকা করে দিই। বলে আমি এসে বসাচ্ছি। আমি তো বসাতে হবে না, আমিই বসিয়ে দেবো। ও আবার আলু, পটল, টমেটো ওগুলো সেদ্ধ, কাঁচা লঙ্কা তেল দিয়ে মেখে, ঘিটা অতটা পছন্দ করে না। বাটার আছে, বাটারও কিন্তু খেতে পারে। ও সকালবেলা একটু ভাতই খায়, আর অন্য কিছু। কয়েকটা কৌটো বিস্কুট, মুড়ি সব মানে যখন যেভাবে আনা হয় সেভাবে রাখা হয়। তা কতগুলো বিস্কুটও নরম হয়ে গেছে, কৌটোগুলো আটকা রয়েছে। আজকে ভাবি কৌটোগুলো খালি করে একটু ধুয়ে এই রোদে দেবো। সাদা সাদা তো বিস্কুটের কৌটোগুলো, নোংরা হয় তাড়াতাড়ি। কৌটোগুলো এখানে রেখেছি সব, দেখো এমনি ময়লা বোঝা যায় না, কিন্তু এই যে এরকম হাতের ইগুলো কীরকম লাগে সাদা মধ্যে, এগুলো নোংরা হলে। হ্যাঁ বল। আমি বলি কি আজকে আওয়াজ পাচ্ছি না, ঘুরো। চলো হাওয়ার মধ্যে চল। হ্যাঁ হ্যাঁ, তোরটাও দিয়ে আমি ছাড়িয়ে। মেয়েটাকে জোর করে কিচেন থেকে বের করে দিলাম, কারণ এতটা গরম আর শরীরটাও ভাল লাগছে না। আমি তোকে এই খাবারটা ঠান্ডা করতে দিচ্ছি, পরে খা। আর ডিম দুটো আর আলাদা আমি সেদ্ধ করিনি, ডিম দুটো এখানেই দিয়ে দিয়েছি। বাবু একটা খাবে আর ও একটা খাবে। জানিস মৌ, এই বিস্কুটগুলো পুরো নরম হয়ে গেছে, যেগুলো ছোট কৌটায় ছিল। তারপরে ওই কৌটায় এই কৌটা পুরো নরম হয়ে গেছে। তাই বাপি বললো যে দেখো না, আমি যে বের করব তুমি দেখবে। দেখো বিস্কুটের প্যাকেটগুলো হাফ হাফ মুড়ি একটু একটু করে প্যাকেটের মধ্যে ভরেছি আর করেছি। আর আমি বারবার ওই দিকে যাচ্ছি কেন, ওই মামুনিকে দেখাচ্ছি আর কাজ করছি। এই হয় মানে কি বলতো, ও যদি এই ঘরে থাকে না, আমি কি করি গল্প করি আবার কাজ করি। তাই এই যে মুড়ির ঠোঙাগুলো দেখো মোচায় মোচায় সব। আমাদের ও কদিন ধরেই আমাকে বলছে, বলে এইটার মধ্যে কটা মুড়ির প্যাকেট রেখেছো। তা এগুলোকে আজকে টিপটপ করে রাখবোই, নালে একদম বিরক্তি লাগছে। মাছটাকে বের করে নাহলে মনে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেয়েটাকে বললাম যে ঠান্ডা হয়েছে তুই খেয়ে নে। বলে না তোমরা কেউ টিফিন করনি। আমলে আরে আমাদের টিফিনের কথা তো চিন্তা, আমরা চা বিস্কুট খেয়েছি, ছেলেও ডিম সেদ্ধ খেয়েছে, তুই টিফিনটা খেয়ে নে। কে খেলো না খেলো ওইসব চিন্তা করতে হবে না। শরীর যখন খারাপ থাকবে যা খাবার করে দেবো সেটাই খাবি। তারপরে বকা দিয়ে ওকে দিয়ে আসলাম খাবারটা। আর এই দিকে আমি এই যে আমার কৌটা কাটি নিয়ে চলে এসেছি, এগুলো ধোবো। এর থেকে একটা বড় সাইজেরও কৌটা আছে, এই কৌটা একসাথে 5টা কিনেছিলাম। তা ওটা আর বের করলাম না, ওটার মধ্যে কিছুটা চাল আছে, এখানে যে কটা আছে সে কটাই মাজা ঘষা করে নিলাম। ব্যাপার মিঠু রানী, খাবার তো দিয়েছি। আমার দিদি বলে কি যে এই হাতটা ব্যথা, তুই এক্সারসাইজ করবি। আচ্ছা বলো, কাজের থেকে বড় এক্সারসাইজ কি হতে পারে? হ্যাঁ, এই কাজ করতে গেলে তো এই হাতটা এরকম তুলাই, তাও কিছু করার নেই। এক্সারসাইজ আলাদাভাবে আর করা হয়?
ঘর মুছতে গেছিলাম, আমার মনে পড়লো চাটনিগুলো ভরে কড়াইটা খালি করে ধুয়ে ফেলি। ঘরটা এখন মুছলাম না, স্নান করে পুজো দিয়ে এসে রান্না করতে করতে ঘরগুলো মুছে নেবো। এখন মুছতে গেলে এখন অলরেডি বেজে গেছে প্রায় 11:30, অনেক দেরি হয়ে যাবে। এদিকে টিফিন একটু সেদ্ধ ভাত তো করলাম, মামুনিকে দিলাম, আর ছেলে একটা ডিম সেদ্ধ খেলো। আমাদের আবার কি টিফিন করে, ছেলে আবার কাঠ খুঁজে পাচ্ছিল না, সেই পাশে ডয়ারের পাশে মানে ওই দিকে রাখিনি, সেই বিয়ের আগে কোথায় রেখেছে কাঠ। তারপর আমি এই দিক সেদিক করে কৌটোর মধ্যে এটা ওটা গুছিয়ে রাখি, তো তার মধ্যে কি হ্যাঁ কালকে বৃষ্টি হলো, তাও দেখো আমার এই দিকে না হ্যাঁচলাটা ছিল না। প্রত্যেকটা গাছের গোড়ার মাটি আমি আর সন্ধ্যাবেলা জল দেইনি। এই দেখো পুরো মাটিগুলো দেখেছো একদম শুকনো খড়খড়ে হয়ে গেছে। করে দেবো পুজোটা দিয়ে নিই। ছেলে তো গেল, টিফিন আনে ছেলে। আর দই বড়া দাঁড়া দেখে নি। হ্যাঁ, ছেলে কি টিফিন খেয়ে আসলো, আর এই যে নিয়ে এসেছে, এটার মধ্যে কি জানি বাবা দই বড়া। ছেলে কি করেছে টিফিন আনতে গিয়ে, যে ও একটু ছোট্ট কচুরি খেয়েছে আর দই বড়া নিয়ে এসছে। ওই মেয়েটাও সেরকম খায় না, আমারও ভালো লাগে না। দেখো এত দাম দিয়ে এনেছে দই বড়া টিফিনে। কি খোঁজো তুমি? খেয়ে নাও, আমি যাই রান্নাঘরে। আর এই সে মুসাম্বিটা এনে দিও, না গেলেও আমাকে এনে দিতে হবে মুসাম্বিটা। বাবু কি ডাল সিদ্ধটা বসিয়ে দিই। সেদিন কতগুলো কাঁচা আম এনেছে, কালকেই শেষ হয়েছে, আজকে আবার এনেছে, বেশ কদিন যাবে সেই আমগুলো। এখন তো রোজই আম ডাল হচ্ছে। এদিকে ভাত বসিয়ে দেবো। শাশুড়ি মা এখনো বাজার থেকে আসেনি, না এসছে টের পাচ্ছি না। মাছ আনবে, কিছুটা মাছ ছিল ফ্রিজে, বাটা মাছ বের করে নিয়েছি। মামুনি বললো কড়া করে ভাজা, ও ডাল দিয়ে ভালো খায়, আবার টক ডাল খেতে চায় না। তা ভাবছি একটু পেঁয়াজের ডাল করে দেবো। ডাল সেদ্ধ হয়ে গেছে। আর বিড়ালটা কী করেছে, কোনো সময় সহজে ওই মিঠুর জন্য মাঝে মধ্যে উপরে ওঠে, কিন্তু আজকে আমি যখন নিচ থেকে মাছ নিয়ে আসছি, আমার পেছনে এই যে এখানে আছে হচ্ছে ছোট্ট ছোট্ট মোরলা মাছই তো বলে, মোরলা মাছ না, এটা মনে হয় ই মাছ, একটু কাটা বেশি। আর এখানে আছে রুই মাছ, আর হচ্ছে কটা বাটা মাছ ছিল ফ্রিজে, আমি বের করে নিয়েছি মামুনির জন্য। এই পর্ব, এবার রান্নাটা ঝটফট করে ফেলি। রুই মাছ
আলু পটল টমেটো দিয়ে এই যে মামাদের মাছের ঝোলটা করবো। বসাবো রুই মাছটা, 3 পিস রুই মাছ রেখে দিয়েছি, আর বাটা মাছটা তো হয়ে গেছে। ডালটা পরে ফোড়ন দেবো। 3 পিসের মধ্যে 1 পিস ছেলের জন্য রান্না করবো, খাবে না, মানে মা 1 পিসই করো। আর এই মুসাম্বির কত করে নিল? একটা পিস 10 টাকা। মুকুন্দপুরে দোকানে পাঠিয়েছিলাম। মুসাম্বিটা খাওয়া এখন সবারই ভালো। সেদিনও এনে দিয়েছে কতগুলো মুসাম্বির ডিম নিয়ে এসেছে। ওইগুলো মুসাম্বিটা বাবা তুমি এখানে এসছো কেন? ফিরবে তো। আমার মাসি শাশুড়ি মেয়ের বর ফল বিক্রি করে মোড়ের মাথায়। আমাদের ও মোসাম্বির ওই মানে ননদের বরের থেকে নিয়ে আসতে গেছে, কিনতে গেছে, সেখান থেকে আবার 2টো সবেদা দিয়ে দিয়েছে। বলে দাদা গিয়ে বৌদিকে একটা দেবে আর বৌমাকে একটা দেবে। মোসাম্বিগুলো ধুয়ে তারপর ফ্রিজে এক পিস মাছ করবো, একটু টক দই দিয়ে দিলাম। এখানে 2 পিস ভাজা থাকবে, 1 পিস মাছ শুধু ছেলের জন্য টক দই দিয়েছি। এখন আমার গোপালের জন্য মানে আমার ছেলের জন্য 1 পিস মাছ বসিয়েছে। এই যে একটু গরম মশলা দিয়ে দিলাম। ছেলেটার জন্য আলাদা করে করি ঠিকই, ছেলেটা তো খায় একটুখানি ভাত, ডাল দিলে ডালের সাথে কোনো ভাজা, আর নাহলে মাছ নিলে মাছের ঝোলের সঙ্গে ওই মাছের তেলটা একটু খায়, ব্যাস এই তো খাওয়া দাওয়া। আর কদিন ধরে কমেন্ট বক্সে দেখছি একজন বলছে তুমি এমন মানুষ, তুমি তো সব সময় দেখি সংসারে মুখ বুজে কাজই করে যাও। দেখো সংসারটা আমার, কি কাজ করলো কে না করলো ওইসব চিন্তাভাবনা করে লাভ আছে? আর আমি এমন মানুষ, সত্যি আমি মানুষটা খুব মানে ঠান্ডা। আর আমি না রাগ হয় না কেন, আমিও তো একটা মানুষ, আমারও তো রক্তে মাংস করে একটা মানুষ, আমারও রাগ হয়। আর সেই রাগে যদি কিছু বলতে যাই তখন হয়তো অপর পৃষ্ঠে যে থাকে সে খুব রেগে রাগ অভিমান করে। তবে আমার রাগটা না বেশিক্ষণ না, আমি একটুখানি রাগ করে সাথে সাথেই কথা বলতে যাই। রাগ অভিমান সব সময় অল্প থাকাই ভালো, অনেক দিন জমিয়ে রাখলে কিন্তু নিজের বিপদ নিজেই ডেকে আনে। সংসারে যে আমি রয়েছি তোমরা কি ভাবো আমার কি রাগ অভিমান নেই? আছে, কিন্তু সংসার করতে গেলে আমি এই সংসার ছেড়ে কোথায় যাব? তাই যখন রাগ হয় তারপর আবার সেই রাগ গলে জল হয়ে যায়। তবে জানি না কতদিন আমি এইভাবে মানে গলে জল হয়ে যেতে পারবো। হয়তো কোনো এক সময় আবার জমাটো বেঁধে থাকতে পারি, কি বলো? না সেই বয়সটা পার হয়ে গেছে, এখন আর অত রাগ অভিমান হবে না। সংসারে থাকতে থাকতে অনেক কিছু সহ্য ধৈর্য শিখে গেছি। আর যেই সময়টা আছে বাদ বাকি যেন এইরকমই থাকতে পারি। সামান্য একটু আলু টমেটো কুচিয়ে এই গাংমোরলা মাছটা ঝাল করলাম পেঁয়াজ ছাড়া। আমি পেঁয়াজ দিয়ে কোনো মাছ পছন্দ করি না, আমাদের ঘরে পেঁয়াজটা খুব কমই খাওয়া হয়। মাছের ঝালটার মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা। আর বলো না, একেতে এদিকে ভাগে ভাগে, এইদিকে মা আবার কী করছে শাশুড়ি মা দেখো, ভেন্ডি ভাজা, তারপরে এই যে সেচি শাক ভাজা করেছি, তাহলে কত ভালো। এই যে আমাদের বাড়ি অতীত দেখো ওপরে চলে এসেছে, আজকে 2বার আসলো। সকালে মাছ আনার পর মা আমার হাতে দিয়েছে, গন্ধে চলে এসছে, এখন আবার অতীত আমাদের বাড়ি চলে এসেছে। আর আমি ঘেমে ঝেমে একাকার। আমাদের নিচের ভাড়াটে বোনটার ঘরে ওর হাজব্যান্ড গেছে কাজে, আর গ্যাস ওভেনটা দিয়ে গ্যাস লিকেজ হচ্ছে। তা বললাম এখন জ্বালিও না, ওই ওভেনগুলো, ওই যে কাচের যে ওভেনগুলো না, ওটার ইয়েগুলো তো বুঝি না, রেগুলেটার হলে আমাকে ফোন করে ডাকছে দিদি আসো,
গেলাম রেগুলেটর হলে আমি ঠিকঠাক করে ম্যানেজ করতাম। ওই কোন দিক দিয়ে অন করলেই না পুরো শো শো আওয়াজ হচ্ছে। এখন খাবো, একে খেতে দিয়ে ফোন করেছে, গেছি, এর খাওয়া হয়েও গেছে। কি মিনি মিনি তো একেবারে বড় অতি, দুপুরবেলা একেবারে অতি দরজার করে চলে এসছে। এর খাওয়া হোক, তারপরে গিয়ে দিয়ে আসবে নিচে। দাম মিনি কি খাবি? হ্যাঁ বাবা, এচর দিলে আর রক্ষা নাই। এখন আসতে হবে না, আমি যাচ্ছি, দাঁড়া। ওরে বাবা রে, মাও মাও শুরু করছে। চ নিচে চ, আমি নিয়ে মাছ দিয়েছে, মাছ দিয়ে মেখে দিলাম। চল নিচে নিচে চল, নিচে চল। মিঠু ভয় পাচ্ছে। কি দেবো তো? মিঠু ভয় পাচ্ছে তো। না বাবা, আমার ভয় লাগে। ও মা গো, হা করতেছে। ও মা, চল 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 চল। ও মা, বাবা দাঁত দুধ বের করে। আমার এইসব হেভি ভয় লাগে। উঠে দৌড়িয়ে দিই, তাকে চলে যায়, আও আও করছে, মাও মাও করছে, দাঁত বের করে। আমার হেভি ভয়। আমার এই যে কুকুর বিড়াল, আমার বাবুও খুব ভয় পায় এগুলো। এই দেখো, এত টেচর না দেয়। ওই পেছনে দিয়ে আসো বাটিটা। এইদিকে মিঠু ঝাপটা ঝাপটি করছে ভয়ে। চলে গেছে মিঠু, ও মিঠু চলে গেছে, তুমি খেয়ে নাও। দেখো ভয়ে চুপ হয়ে রয়েছে। একজন আদর করতে গেলে আরেকজন রাগ হয়ে বসে থাকে। কি করি বলো তো? কি হয়েছে? চলে গেছে, শোনো তুমি খেয়ে নাও। ওই করে মুখটা কেমন করে বসে আছি। নিচে পাঠাচ্ছে। এ মিনি আজকে কি শুরু করেছে? খেয়েছে, খেয়ে ওই আমাদের ও গিয়ে দিয়ে আসলো, খেয়ে এসে এখানটায় আবার বসে আছে। আর ওদিকে মিঠু তো ঝাপ করছে। চলো আমি এবার খেয়ে, 3টে বাজতে যায়। ভাড়াটে মেয়েটাকে তো বলে আসলাম যে গ্যাস ওভেন জ্বালিও না। আমি বললাম তোমার রান্না হয়ে গেছে? বলে দিদি সকালে রান্না করে খেয়ে নিতাম। তাহলে চুপচাপ বসে থাকো, তোমার হাজবেন্ড আসবে, রান্না যখন খেয়ে। সন্ধ্যা 7টা বাজে, সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে। মামনি এখন ঝালমুড়ি নিয়ে বসেছে। এই যে ঝালমুড়ি খা। এই যে ছেলে ঝালমুড়ি কিনে এনেছে। আমি তো দাঁতের জন্য কিচ্ছু খেতে পারি না। আর এই যে মাথায় শ্যাম্পু করেছে, দেখো চুলগুলোর কি অবস্থা। তুই খা, আমি একটুখানি নিচ্ছি, আমি চা খাবো। বাবা খেয়ে নে, তাড়াতাড়ি খা, নেতিয়ে গেছে। ভালো তাও আমি টানতে মানে হয়ে যায় না। ঘরে তো ছোলা মুড়ি থাকে, কিন্তু যতই হোক মাখা আর এসে গাছে জল দিলাম। গতকাল বৃষ্টি হয়ে আমার এই ঝুল বারান্দার গাছের কোনো লাভ হয়নি, পুরো গাছ শুকিয়ে গেছিল। আর এখানে না স্পাইডার গাছটা এতটা বড় হয়ে গেছে, মানে এটাকে যদি শুধু আলাদা একটা জায়গায় দেওয়া যায়, বেশ অনেকটা জায়গা জুড়ে গাছটা হবে। দুটো লাগিয়ে দিদি দিয়েছিল, একটা এদিকে লাগিয়েছে, একটা ওই কর্নারের টবের দিকে লাগিয়েছে, কিন্তু ওইখানে প্লেসটা পাচ্ছে না বলে ওটা একটুখানি হয়ে রয়েছে, কিন্তু বেঁচে আছে। আর এইটা একেবারে ছড়িয়ে যাচ্ছে। এরকম গাছ মানে সাইডে থাকলে ভালোই লাগে। তা আমার চা খাওয়া প্রায় শেষ হওয়ার মুখে, গাছে জল দেয়। তা ভাবলাম একটু গাছগুলো তো সকালে তোমাদের দেখাই, এই যে প্রত্যেকটা গাছ ভেজাই জল দিলাম। মামুনি আছে, এই যে সন্ধ্যা হলেই ও এদিকে চলে আসে। দুজনে শাশুড়ি বৌমা গল্প করতে থাকে। ওইদিকে রুম তালা দাও, এদিকে তালা দাও। ছেলে বেরিয়েছে, ছেলে পরে আসবে। আমি চা খেয়ে আবার ঢুকে একটু গল্প। দেখা যাক রাতে কি রান্না হয়। টিকিয়া এগুলোকে বলে মা ভালো খাবার দেয়, এখনো তরকা দেখলে বোঝো না। আর ওটা হচ্ছে রুটি। রুটি কই? ও প্যাকেট দিয়ে খুলো না মুচকি রুটিগুলো। ওই
ও খাবে না রুটি, ও রুটি খেতে চায় না, ও হচ্ছে ভাত। হাফ খাও। ভাত আর কি মা, ভাত আর একটুখানি মাছ হয়ে যাবে। আমরাও ভাত খাবো। কটা রুটি? আমি বললাম যে রুটি করে দিই। আরে বাবা, 3টে রুটি নিয়ে আসলাম। 3টে রুটি নিয়ে এসে 5 টাকা দাও। এই যে আমার ছেলে খেতে বসেছে। আর এই যে মামুনির কি অবস্থা দেখো, চুল দেখো। 11:30 বাজে। ব্লগটা শেষ করি, দেখা হবে আগামীকাল নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।